সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ কয়েক দিন হয়ে গেল হওয়া, যদিও মানুষ ঈদের খুশিতে এখনো ব্যস্ত, কাজকর্মের সাথে জড়াতে পারেনি। এরপরেও কোনোদিন আপনাদের সামনে ঈদের সালাত নিয়ে আলোচনা করা হয়নি। রমজানের শেষ দিকে থাকাও হয় না, আর ঈদের মাঠে তো থাকার বিষয়টি ঘটেই না, বা ঘটা স্বাভাবিক বা সহজও মনে হয় না। তো দিন রাতি তো প্রতি বছর বছরের পর বছর আসে, ঈদের সালাত শুনি, জানি, বুঝি। আজকে আমরা ঈদের সালাত নিয়ে আলোচনা করি। ঈদের সালাত নিয়ে আলোচনা করে আমরা প্রথমে জানতে চাই, ঈদের দিন সর্বপ্রথম করণীয় কি। ধারাবাহিকভাবে ঈদের দিনের করণীয় আমরা অবগত হব, আশা করছি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সা'আন মিন শাইরিন ওয়া সা'আন মিন তামরিন আলা সাগীরি ওয়াল কাবীরি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াল আবদি ওয়াল হুররি ওয়া আমারা বিহান তুআদ্দা ক্বাবলা খুরুজিস সালাত। রাওয়াহুল বুখারী, মুসলিম। ঈদের দিনের প্রথম কাজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যাকাতুল ফিতর, ফিতরার যাকাত, যাকাতুল ফিতর নাম কিন্তু যাকাতুল ফিতর এটা আল্লাহ রাসূলের দেওয়া নাম। এই দানের নাম হলো যাকাতুল ফিতর। এই দুটো শব্দ মিলে আল্লাহ রাসূলের দেওয়া নাম। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, ফিতরার যাকাত, দুইটা শব্দ একসাথে করা আছে। সা'আন মিন শাইরিন, এক সা জব, সা'আন মিন তামরিন, এক সা খেজুর, আলাল আবদি ওয়াল হুররি, দাস দাসী দিয়ে শুরু। মানে শুরুই করেছেন আল্লাহর নবী অত্র হাদিসে ফকির মিসকিন দিয়ে। যারা দাস দাসী, যারা কাজের মানুষ, যারা ভিক্ষা করে, ওদের দিতে হবে ফিতরা। শুরুই হয়েছে ওখান থেকে। আল্লাহর আবদি, দাস দাসী, ফকির মিসকিন, ওয়াল হুররি, স্বাধীন পুরুষ নারী, ওয়াল যাকারি ওয়াল উনসা, মহিলা পুরুষ, যার নাম মহিলা, যার নাম পুরুষ, ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট বড়, ছোট বড়। তাতে বলা হয়েছে ঈদের দিন ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তাকে ফিতরা দিতে হবে। তাতে বলা হয়েছে ঈদের দিন ফজরের আজানের পূর্বে যার জন্ম তাকে ফিতরা দিতে হবে। তাতে বলা হয়েছে ঈদের দিন সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ 29শে রমজান বা 30শে রমজান সূর্য ডুবা পর্যন্ত যার জন্ম তাকে ফিতরা দিতে হবে। তাতে বলা হয়েছে রমজান শেষ হয়ে গেলে যে রাত আসলো ঈদের রাত হিসেবে, এই রাতের সারা দিনে কোনো ছেলে মেয়ে, সারা রাতে কোনো ছেলে মেয়ে জন্ম নিলে তাকে ফিতরা দিতে হবে। তার নাম ছোট। বড়কেও দিতে হবে, ছোটকেও দিতে হবে। তাহলে শুরু হলো দাস দাসী দিয়ে, কাজের মেয়ে দিয়ে, ফকির মিসকিন দিয়ে। তারপরে হলো স্বাধীন, যারা স্বাধীন পুরুষ নারী। তারপরে হলো পুরুষ নারী। তারপরে হলো ছোট বড়, মিনাল মুসলিমিন, যার নাম মুসলিম, মুসলিম পরিবারে যার জন্ম। তো ঈদের দিন সেই কথাটা আগে বলি। ওয়া আমারা বিহা, আদেশ করলেন এ বিষয়ে, আইয়ুদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, সলাতে যাওয়ার পূর্বে বের করতে হবে।
যেটা অনেকদিন আগে ছিল, 20-25-30 বছর আগে ঈদের দিন ফেতরা বের করা হতো। আব্দুল্লাহ ইবনে উমরের কথা অনুযায়ী, আব্দুল্লাহ ইবনে উমরের কথা অনুযায়ী 29-30 রমজান ফেতরা বের করা যায়, ঈদের একদিন বা 2 দিন আগে। 15 রমজানে ফেতরা বের করলে তা ফেতরা হবে তা বোঝা যায় না। 27 রমজানে ফেতরা বের করলে তা ফেতরা হবে তা হাদিস কোরআন প্রমাণ করে না। এখন মানুষ এক ধরনের বলবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহর নবী ঈদের দিন সকালে ফেতরা বের করতে বললেন মাঠে যাওয়ার পূর্বে, হাদিস বুখারী মুসলিম। তাহলে ঈদের দিনের প্রথম কাজ মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে হবে। অবশ্যই তা শস্য। সারা দুনিয়ায় যদি টাকা দেয় তবু তা ফেতরা হবে না, এ কথাই ঠিক। ধরুন সবাই, ঠিক যেমন সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় করোনার কারণে, তাহলে সেটা শরীয়ত হয়ে যাবে, এ কথা ঠিক নয়। সারা পৃথিবীর মানুষ যদি মূল্য দিয়ে ফেতরা দেয় তাহলেই সেটা শরীয়ত হয়ে যাবে, এ কথা ঠিক নয়। অত্র বুখারী মুসলিম হাদিসের 1 নম্বর কাজ হলো ঈদের দিনের প্রথম কাজ ফেতরা দিতে হবে এবং তার শস্য দিতে হবে এবং সবাকেই দিতে হবে, ফকির মিসকিন ছোট বড়। তাতে বলতে বলতে ঈদের রাতে যাদের জন্ম সারা রাতে তা সবাকে দিতে হবে, সে হলো ছোট। আচ্ছা, এর পরের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা যাকাতুল ফিতর বের করতাম। তাহলে সাহাবীদের দেওয়া নাম, রাসূলের দেওয়া নাম, এর নাম হলো যাকাতুল ফিতর। মানে আগে আমি নামটা বলছি, এইভাবেই বলতে হবে। আমরা যাকাতুল ফিতর দিব, আমরা যাকাতুল ফিতর দিয়েছি, আমরা যাকাতুল ফিতর নিয়েছি, আমরা যাকাতুল ফিতর নিব, এইটা হলো নাম আল্লাহ রাসূলের দেওয়া, সাহাবীদের দেওয়া। তা আমরা বের করতাম যাকাতুল ফিতর সান মিন তামিন, 100 খাদ্য, ও সান মিন সাইরিন, 100 জব, ও সান মিন তামরিন, 100 খেজুর, ও সান মিন আকিতিন, 100 পনির, ও সান মিন জাবিব, 100 কিশমিশ। এই হাদিসও বুখারী মুসলিম। অত্র হাদিসের প্রথম বাক্যে বোঝা গেল খাদ্য। সারা পৃথিবীর মানুষ যেখানে যারা যে খাদ্য খায় সেইটা 100 দিবে। সান মিন তামিন, 100 খাদ্য, তম মানে খাদ্য। তাহলে অত্র হাদিসে বোঝা গেল যে খাদ্য হতে হবে। খাদ্য বলতে যেটা খাচ্ছেন আসলেই আটা, গম, এটাও যে নাজায়েজ তা নয়। তবুও ধান এক সময়ে ফেতরা বের করা হতো, যা পছন্দ নয়। তবে চাউল, গম এগুলো ঠিক আছে, সব মিলে। যেটা মূল কথা সেটা হলো অত্র হাদিসে আবু সাঈদ খুদরি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফালাম নাযাল নুখরিজু, আমরা 100 বের করতাম 100 বের করে আসছি, আমরা করে আসছি। ফাজ্জা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জান মুতামিরান, অনেক দিন পরে সময়ের গতিতে প্রেসিডেন্ট মুআবিয়া সিরিয়া থেকে আসলেন মদিনায়। সেই কালেই উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সিরিয়ার দায়িত্ব দিয়েছিলেন। পৃথিবীকে আরো বহুদিন বুঝতে সময় লাগবে উমরের রাজনীতি। একটা মানুষকে কাছে রেখে তাকে অপমান করে কাছে রাখা যায় না। সেও যদি খুব সচেতন হুঁশিয়ার মানুষ হয়, তার ভিতরে যদি নেতৃত্বের যোগ্যতা থাকে, তাহলে তাকে একটা ভালো পদে রাখতে হবে। অন্যথায় 2 দিন 6 মাস পরে গন্ডগোল বেঁধে যাবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বিশাল দেশের দায়িত্ব দিয়ে রেখেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। তো উনি সিরিয়া থেকে আসলেন। ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, সিরিয়া থেকে এসে তিনি একদিন জুমার খুতবা দিলেন বা মিম্বারে উঠে বক্তব্য দিলেন।
ফাকানা ফিমা কাল্লামান নাস বিহি, সেদিন তিনি বক্তব্যে বলেছিলেন, ইন্নী আরা আন্না মুদাইনি মিন সামারাই সাম তাদের সাম মিন তামারি, আমি মনে করি, বলছেন উনি মিম্বারে উঠে জনগণের সামনে, দেশের প্রেসিডেন্ট, খুব দামি জানি হুঁশিয়ার মানুষ, সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবন বাজি রেখে লড়ে গেছেন। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়তে তার সরিষার সম পরিমাণ দুর্বলতা ছিল না। সে নেতৃত্ব দিয়ে সারা আরব ভূখণ্ডের মানুষজনকে নিয়ে, কুরাইশ বংশের সব লোককে নিয়ে সর্বশক্তি ব্যবহার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জীবন বাজি রেখে যিনি লড়ে গেছেন তিনি হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করলে সে কি করেছে এটা আর বিবেচনা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোদিন কিছু বলেননি। তারই বংশের মানুষ, তিনি সচেতন মানুষ। তিনি বক্তব্যে বললেন, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। এই দেখেন, আমি মনে করি, ইন্নী আরা, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান মূল্য হিসাবে। নাসবে জালেকা, জনগণ বলল ঠিক আছে, ভালো কথা, গম দিলে অর্ধশা দিব। জনগণ এটা মেনে নিল, অর্ধশা গম। এই যে হাদিস, অর্ধশা গম, ইরাকবাসী এটা গ্রহণ করলো। ইরাকবাসী গ্রহণ করলো মানে সারা পৃথিবীর হানাফি মাযহাবের লোক গ্রহণ করলো অর্ধশা গম। অর্ধশা গমের মূল্য যা হয়, যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইরাকের মানুষ, কাজে ইরাকের সাই প্রযোজ্য হলো, সাত পরিমাপ। মদিনা থেকে একটা পাত্র নিয়ে এসে মাপলে, এখানে মাপলে চাউল 2 কেজি 400 গ্রাম ধরতে পারে, যা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলেন। 2.5 কেজি ধরতে পারে, যা আমরা সাধারণত বলে থাকি। 2.5 কেজির বেশিও কিছু হতে পারে, যা আরো কিছু আলেম ওলামা বলেন। আবার ইরাক থেকে কিনে নিয়ে এসে মাপলে 3.5 কেজি ধরবে। তাহলে এখন আপনি কোন ধরবেন? তা আপনি তো হাদিসের সাথে ভালোবাসা লোক, কাজেই আপনার মদিনার সায়ের মাপ যেটা সেটা আপনার। আর যারা আমরা মাযহাব মানি তাদের জন্য ইরাক। তো যেহেতু আমরা মাযহাব মানি, কাজে আমাদের জন্য ইরাক, ইরাকের এখন আমাদের হবে 2.25 কেজি। তাহলে মূল্য হিসাবে 2.25 কেজি শস্যের দাম যা হয় তাই তাদের খেতে না, 15 টাকা হোক আর 20 টাকা হোক, সহজ পথ। জনগণ মেনে নিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফালা নাযালু মুখরিজুহু কামা কুনতু উখরিজুহু ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবাদান মা ইসত। আমি আবু সাঈদ খুদরি যেভাবে রাসূলের যুগে ফিতরা বের করতাম, আমার হায়াতে বেঁচে থাকাকালীন সর্বদা এক সাই ফিতরা বের করব। রাসূলের যুগে যা করতাম তাই করব, মা ইসত, যতদিন দেহে শ্বাস আছে। তার মানে পরিবেশকে উনি উল্টাতে চাচ্ছেন। কেন অর্ধশা গ্রহণ করব? রাসূলের যুগে তো তা ছিল না। মা ইসত, যতদিন বেঁচে থাকবো ততদিন এক সাই বের করব। এই ঘোষণা জোরালো ভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দিলেন। ইনিও খুব দামি সাহাবী, চিরদিন রাসূলের সাথে থেকেছেন এবং খুব হুঁশিয়ার সচেতন মানুষ। কিলা লাহু, তাকে বলা হলো আওয়া মুদাইনিন কামহিন, কেন অর্ধশা গম দিলে হবে না? এটা তাকে জিজ্ঞাসা। যখন তিনি জোর দিয়ে বললেন, যতদিন দেহে শ্বাস আছে এক সাই বের করব, তখন তাকে বলা হলো, কেন অর্ধশা গম দিলে হবে না? এবার তিনি উত্তর দিচ্ছেন, তিলকা কিমাত মুআবিয়া, এইটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। এইটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। অর্ধেক সা গমের দাম যা, মদিনার 100 খেজুরের দাম তাই।
অতএব মদিনার একশা খেজুরের দাম হিসাব করলে অর্ধশা গমই দেওয়া লাগে ইরাকের। কেন মুআবিয়ার এটা হিসাব করা হবে না? আরে এইটা তো মুআবিয়ার মূল্য হিসাব। লাখ ভালোহা ওলা ভালোহা, না জীবনে মানব না জীবনে করব, না জীবনে মানব না জীবনে করব, একবারে দৃঢ়ভাবে ঘোষণা দিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আবু সাঈদ খুদরির গতিকে তারা শক্তভাবে গ্রহণ করলেন। তারাই হলো পৃথিবীতে সালাফি মানুষ বা আহলে হাদিস মানুষ। আহলে হাদিস মানে যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, মানুষের মতামতকে বাদ দিয়ে, সে শহরে হোক আর জঙ্গলে হোক, সে এত শক্ত যে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু হাত নিচে বাঁধবে না। সে এত শক্ত যে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু আমিন জোরেই বলবে, চুপে বলবে না। ওর দেহের সাথে এমনভাবে শক্ত হয়ে হাদিস লেগে আছে। এরপরে আবু সাঈদ খুদরির গতি যে এটা মুআবিয়ার মূল্য হিসাব, না আমি তার কথা গ্রহণ করব না আমি তার কথা মানব, যতদিন দেহে শ্বাস আছে এর নাম আহলে হাদিস। এখন মানুষ চাকরি বাকরির সুবাদে চট্টগ্রাম গেল, কোথায় কোথায় গেল, আরো 5 যা করছে ওইও করছে, বলছে কি দরকার ওই সামনে টাকা ইনকাম করবো, খাবো, থাকবো। মানুষ ওইভাবে আর চলতে চায় না বা চলতে পারে না। সম্মানিত মসজিদের দিনী ভাই বোন, এই হলো মূল্য হিসাব। তাহলে এখন আমরা এক কাজ করি, একশা খেজুরের মূল্য যা হয় ওতে যা গম আছে তাই দিই। একবার যদি আপনার পা পিছলে যায় তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। কেউ যদি বলে আচ্ছা মুআবিয়ার মূল্য হিসাব যদি ধরা যায় জি হয়, তো আমরা এক কাজ করি না, একশা খেজুর 2.5 কেজি খেজুর ভালো মানের, ওর দাম যা, ওটা দিয়ে গম কিনে দিই, তাহলে 5-6 কেজি গম দেওয়া হবে। মানে একবার শরীয়তের মাপ ছেড়ে দিলে বিপদে পড়ে যেতে হবে। ঈদের দিনের প্রথম কাজ ফিতরা বের করা, তা হতে হবে একশা অবশ্যই কিয়ামত পর্যন্ত, একবারে শক্তভাবে। কেউ যদি না থাকে পৃথিবীতে, আপনি একাই থাকবেন। এটা হলো হাদিসের গতি। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল গোসল সম্পর্কে, তিনি বললেন উত্তম আরাফার দিন গোসল করা, জুমার দিন গোসল করা, ঈদুল ফিতরে গোসল করা, ঈদুল আজহাতে গোসল করা। ঈদের দিনের তৃতীয় কাজ পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াখরুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিয়ান আলাল মুসাল্লা ইয়ারজিউ মাসিয়ান। আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন, পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে ফিরে আসতেন। পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন, পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে ফিরে আসতেন। ঈদের দিনের চতুর্থ কাজ, যে রাস্তা দিয়ে যাওয়া তার বিপরীত রাস্তা দিয়ে আসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা ঈদান খালাফাত তারিকা, ঈদ হলেই আল্লাহ রাসূল রাস্তা বিপরীত করতেন। একটা যাওয়া একটা আসা, একটা যাওয়া একটা আসা। রাস্তা অল্প হোক না কেন, একই রাস্তায় এসে একটু ওই পাড়া দিয়ে ঘুরে আসবেন, তাহলে সুন্নাত পালন করা হলো। পায়ে হেঁটে যেতে হবে তা ফরজ নয়, তবে তা সুন্নাত। গাড়ি ঘোড়াতে যাওয়া যায়, সেটা তো আর নাকচ করা যায় না। তবে পায়ে হেঁটে আল্লাহ রাসূল ঈদের মাঠে যেতেন, পায়ে হেঁটে আল্লাহ রাসূল ঈদের মাঠ থেকে আসতেন। এক রাস্তা দিয়ে যেতেন, এক রাস্তা দিয়ে আসতেন। ঈদের দিনের কাজ। ঈদের দিনের ৫ম নম্বর কাজ হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রে হাত্তা ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুনা বিতরান। আল্লাহর নবী ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হতেন না খেজুর না খেয়ে, তবে তিনি বিজোড় খেজুর খেয়ে বের হতেন। আমাদের দেশে তো সেমাই রান্না করতে হবে, কত যে হালুয়া মিষ্টি আছে, সারা রাত চলছে।
ওরা কেমনে ঈদের মাঠে যাবে? ওদের তো খানা পানি শেষ হয়ে যায়, কত খানা আছে দেখেন। বলছে যে আল্লাহর নবী ঈদের মাঠে কয়েকটা খেজুর খেয়ে যেতেন, বিজোড় খেজুর খেতেন, কয়েকটা খেজুর খেয়ে যেতেন, বিজোড় খেজুর খেতেন, তাহলে 3টা 5টা বা 1টা। ওরা তো ফজরের সালাত আদায় করতে যায়, যে হাদিস আসছে ফজরের সালাত আদায় করতে যায়, পকেটে খেজুর নেই, ফজরের সালাত আদায় করে ওই খেজুর দিয়ে একটা মুখে দেয়, পানি দেয়, সূর্য উঠে গেছে, তখন ঈদের সালাত আদায় করে বাড়ি চলে আসে। এইবার ঈদের দিনের ষষ্ঠ কাজ, ঈদের মাঠে যাবেন কখন, ঈদের সালাত আদায় করবেন কখন? খেজুর খাওয়া হলো। আরেকটা হাদিস আছে, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিত্র হাত্তা ইয়াতআমা ওয়া লা ইয়াতআম ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া। আল্লাহর নবী ঈদুল ফিত্রে না খেয়ে যেতেন না, আল্লাহর নবী ঈদুল আজহায় এসে খেতেন, খেয়ে যেতেন না। তাহলে ঈদুল ফিত্রে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। গোস্তই খেতে হবে তা নয়, বা সোয়া পহর রোজা থাকতে হবে এ কথা নয়, অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথা নয়। সুন্নাত হলে ঈদুল ফিত্রে কি করতে হবে? খেয়ে যেতে হবে, আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। হাদিস সব বুখারী মুসলিম একটা ধারাবাহিকে পাবে। তো ঈদের দিনে সালাত আদায় করবেন কখন, কখন বাড়ি থেকে বের হবেন এবং কিভাবে? 7ম নম্বর আলোচনা, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু খারাজা মা'আন নাস। আব্দুল্লাহ ইবনে বুসর একদা বাড়ি থেকে জনগণের সাথে বের হলেন ঈদের মাঠে। ইয়ামা ফিত্র না আজহা, সেদিন ঈদুল আজহা ছিল না হয় ঈদুল ফিত্র ছিল। ফাহাঙ্কারা ইবতান ইমামে, ঈদের মাঠে গিয়ে ইমামের দেরি করে সালাত আদায় করাকে নাকচ করে দিলেন। তিনি বললেন, ইন কুন্না কাদ ফারাগনা সাতানা হাযিহি, কি বলো এত দেরি করে সালাত আদায় করো কেন? আমরা এই সময়ে সালাত শেষ করে দিয়েছি। ওয়া যালিকা হিনাত তাসবিহ, এটা ছিল চাষতের সালাতের সময়, 7টা, 6:30, 7টা। হ্যাঁ, এত দেরি করে সালাত আদায় করো কেন? এটাকে নাকচ করে দিলেন। মানে হিসাবে 6টায় সালাত আদায় করতে হবে ঈদের, বা 6:30, খুব ঠেলে নিয়ে যাইলে 7টাই হতে পারে। তো বাংলাদেশে ঢাকার কেন্দ্রে ঈদের মাঠে একবার হবে 8টায়, একবার হবে 9টায়, একবার হবে 10টায়। ধর্ম পাগল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কেউ কোনদিন এক ঈদের মাঠে 2বার ঈদের সালাত হবে এটা প্রমাণ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত ওই পথই নাই। ঈদের মাঠে মানুষ ধরে না, সূর্য ওঠার পর পর ঈদের সালাত আদায় করতে হবে। মানুষ ধরে না যে বড় করেন, জায়গা হয় না যে ভাগ করেন। মসজিদ চলে ঈদের মাঠে 5-7 বার সালাত আদায় করে, কে বলেছিল? জায়গা হয় না যে, তো হাই স্কুল মাঠে পড়েন, ফুটবল খেলার মাঠে পড়েন, সমস্যা নাই তো। সালাতের জায়গা হতে হবে মসজিদ ছাড়া, নাহলে স্টেডিয়ামে পড়েন, বড় জায়গা, আর ওখানে নদীর পাশে গিয়ে পড়েন, নাহলে রাস্তাতে পড়েন, রাস্তার ধারে যেগুলো বড় রাস্তাঘাট। মানে ঈদের সালাত একবারই হতে হবে এক মাঠে, 2বার হওয়ার কোনো প্রমাণ করা যাবে না। 8টাতে তো প্রশ্নই আসে না, 9টাতে তো প্রশ্নই আসে না, 10টাতে তো প্রশ্নই আসে না। এরপরে ঈদের মাঠে যাওয়ার জন্য বের হবো কিভাবে? ইবনে শিহাব জোহরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানান নাস ইখরুজুনা ইয়াউমাল ঈদ ওয়া ইকাব্বিরুনা হিনা ইখরুজুনা মিন মানাজিলিহিম। ঈদুল ফিত্রে যখন বাড়ি থেকে বের হতো তখন তাকবীর শুরু করতো, হাত্তায়াতুল মুসাল্লা, ঈদের মাঠে যাওয়া পর্যন্ত, হাত্তা ইখরাজুল ইমাম, ইমাম সামনে যাওয়া পর্যন্ত, ফাইদা খারাজা ফাসাকাতু,
যখন ইমাম একবারে মুসাল্লাতে সলাতের জায়গায় চলে যেতেন, সব মানুষ তাকবীর বন্ধ করত। তাহলে ঈদের দিন বের হওয়ার সময় তাকবীর শুরু হবে, ঈদের মাঠে সলাৎ শুরু হলে তাকবীর বন্ধ হয়ে যাবে। বিদ্যালয় মনে করেন সারাদিন চলতে পারে, এটা হলো ঈদুল ফিতর। আর ঈদুল আজহা এটা নেই। ঈদুল আজহা একবারে যুলহিজ্জার 1 তারিখ নিয়ে 13 তারিখ পর্যন্ত এক টানা তাকবীর চলবে। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা ইয়াখরুজানে ইলা সুক ওয়া ইউকাব্বিরানে ফিল আসর। যুলহিজ্জার 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা বাড়ি থেকে বাজারের দিকে যেতেন। ইউকাব্বিরানে দুইজনই তাকবীর পাঠ করতেন। ওইকবরের নাস মা তাকবীরে তাহিম্মা, তাদের দুইজনের তাকবীরে জনগণ বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে ঈদুল ফিতরে ফজরে যখন বের হচ্ছে তখন থেকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত এই শেষ। আর ঈদুল আজহাতে প্রথম যুলহিজ্জা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এক টানা যে যত পারে এবং শব্দ উচ্চারণ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে। আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা, এই প্রমাণ করা যায়নি, আমরা এগুলো প্রমাণ করতে পারিনি। বুকরাতান ওয়া আসীলা এটা প্রমাণ করতে পারিনি, বলিও না। এটাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু বুঝার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ঈদের দিনে ঈদের মাঠে সূত্রা হাতে করে নিয়ে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ঈদ ওয়া তুমালু আনাজাতুন বাইনা ইয়াদাইহি ফালাম্মা বালাগাল মুসাল্লা নসিবাত বাইনা ইয়াদাইহি ফাইসাল্লি ইলাইহা। আল্লাহর নবী যখন ঈদের মাঠে যেতেন তখন একটা সূত্রা হাতে নিয়ে যেতেন। যখন ঈদের মাঠে পৌঁছতেন তখন সূত্রটা সামনে গেড়ে দেওয়া হতো। ওয়াযালিকা আনাল মুসাল্লা কানা ফাদান লাইসা ফি ইসতাতারু বিহি। ঈদের মাঠ এমন ছিল, এমন ফাঁকা ছিল যে কোনো কিছু ছিল না যেটা সামনে করে সালাত আদায় করা যেতে পারে, মানে একেবারেই ফাঁকা। এইটা আরো শক্তভাবে গ্রহণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে 500 গজ দূরে গেলেন। ফাঁকা জায়গায় যেখানে কোনো কিছু নাই সেখানে একটা লাঠি পুঁতে দিয়ে ঈদের সালাত আদায় করলেন। মানে মসজিদে ঈদের সালাত আদায় করতে হবে নিরুপায় হয়ে। ঈদের সালাত ফাঁকা জায়গায় করতে হবে, যেখানে গাছপালা নাই, যেখানে কোনো কিছু নেই। ঢাকার ঈদের মাঠকে একেবারে 15 দিন আগে থেকে বাঁশ দিয়ে সাজানো তো কোনো প্রশ্নই আসে না। ঈদের মাঠকে বাসর ঘরের মতো করে সাজানো তো কোনো প্রশ্নই আসে না। মনে হচ্ছে যে আস্ত বাসর ঘর, মনে হচ্ছে একবারে নগদ বাসর ঘর। ধর্ম এরকম নয়। আমি যে বলছি, যেভাবে বলছি, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে না, তবে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না, কাঁটা ঢোকানো যাবে না। তুলাদণ্ড এবারে মাপলে 19-20 হবে না, এভাবেই থাকবে। ঈদের সালাত ফাঁকা জায়গায় হতে হবে, সেখানে কোনো কিছুই থাকবে না, সেখানে ঘেরা তো দূরের কথা, এমনকি ঈদের মাঠের দখল হিসাবে প্রাচীর দেওয়াতে আপত্তি আছে। কেউ বলেছে এটা ঈদের মাঠ, দখলের জন্য প্রাচীর দেওয়া থাক। সেখানে মেহরাব তো বহু দূরের কথা, সেখানে ইমামের জায়গা মিম্বার বানানো তো বহু দূরের কথা, সেখানে রশি দিয়ে কাগজ টাগজ দিয়ে সাজানো বাসর ঘরের মধ্যে বহু দূরের কথা। সেখানে বৃষ্টি আসবে সেই জন্য বাঁশ টাঁস দিয়ে আপনার সামেনা তিরপাল দিয়ে, বৃষ্টি আসলে কি হবে? স্কুল ঘরে গিয়ে পড়বো, নাহলে বাড়িতে গিয়ে পড়বো, নাহলে যেখানে জায়গা আছে ইন্ডাস্ট্রিজে যে ঘর আছে সেখানে গিয়ে পড়বো। শরীয়তকে উপেক্ষা করা যাবে না। ঈদের সালাত ফাঁকা জায়গায় হতে হবে, ঈদের মাঠে, এটাই সুন্নাত। যখন হলো না কোনো কাজে, যেখানে হবে সেখানে।
ঈদের সালাত ফাঁকা জায়গায় হতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর দামি মসজিদে, যেই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নাকি হবে, সেই মসজিদের উপরে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন 500 গজ দূরে। এটা তো অনেক দামি জায়গা, আমি মনে হয় বুঝাতে পারি না। ওটা মসজিদে নববী। যেই মসজিদে উনি পা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন সেটা কি? সেটা মসজিদে নববী। ওখানেই থাকেন, সেই মসজিদের উপর দিয়ে হেঁটে চলে গেলেন 500 গজ দূরে গিয়ে ঈদের সালাত আদায় করলেন ফাঁকা জায়গা, যেখানে কোনো কিছুই ছিল না, যার কারণে একটা লাঠি নিয়ে গিয়ে মাঠে গেড়ে দেওয়া হয়েছে। সেখানে কি করে মেহরাব হতে পারে, সেখানে কি করে মিম্বার হতে পারে, সেখানে কি করে বাঁশ দিয়ে সাজানো হতে পারে, সেখানে কিভাবে বাসর ঘর হতে পারে, সেখানে পটকাবাজি খেলাধুলা কিভাবে হতে পারে? ধর্ম এমন নয়। চলেন ঈদের সালাত। ঈদের সালাত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রা মাররাতিন ওয়া মাররাতাইনি বিগাইরি আযান ওয়াল ইকামা। ঈদের সালাত আল্লাহর নবীর সাথে আমি একাধিকবার পড়েছি, যেখানে আজান ছিল না, যেখানে একামাত ছিল না। ঈদের সালাতে আজান থাকবে না, একামাত থাকবে না, শুধু বলতে হবে কাতার সোজা করেন। ঈদের সালাতে আজান নাই, একামাত নাই। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বকর উমর ইসাল্লুনা ক্বাবলা খুতবা। আল্লাহর নবী নিজে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে, উমর রাদিয়াল্লাহু আনহু নিজে, তারা খুতবার পূর্বে সালাত আদায় করতেন। ঈদের মাঠে সালাতের পূর্বে কেউ দাঁড়িয়ে মুখ খুলতে পাবে না, কেউ দাঁড়িয়ে বলতে পাবে না যে আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই কথাটা বলতে পাবে না, কোনো প্রকার অধিকার নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরুল আযহা ফাওয়ালু শাইইন ইয়াবদা বিহিস সালাত। আল্লাহর নবী ঈদের মাঠে গিয়ে প্রথম যে কাজ করতেন সেটা হলো সালাত। অতএব চেয়ারম্যানের বক্তব্য, মেম্বারের বক্তব্য, নেতাদের বক্তব্য প্রশ্নে আসে না। তো ইমাম সাহেবকে দুর্বল পাচ্ছে, সেই জন্য আমাকে একদিন নিয়ে যায়। ইমাম সাহেবকে দুর্বল পাচ্ছে সেই জন্য আমি মাঝে মধ্যে গেছি। সে যেই হোক না কেন, সালাতের আগে কেউ মুখ খুলতে পাবে না। সেই না হলে আমি, দুটোর মধ্যে একটা। কোনোদিন নরম হওয়া লাগেনি পৃথিবীতে, কই সমস্যা আমি বুঝি নাই। সারা বাংলাদেশের আলেম ওলামা বললো মাস্ক পরে সালাত আদায় করতে হবে, 3 ফুট দাঁড়াতে হবে। আমি মুখের উপরে বলে আসলাম, চুক্তি লেগে আছে, কিয়ামত পর্যন্ত 3 ফুট পর দাঁড়ানো হবে না। আজ থেকে নিয়ে যদি কাবা ঘরে আর কোনোদিন পায়ে পায়ে না দাঁড়িয়ে সালাত আদায় না হয়, তবু সেটা জায়েজ নয়। 800 বছর যাবৎ 4 ইমামের সালাত চলেছে। ওই কোনায় ইমাম শাফি, এই কোনায় ইমাম মালিক, এই কোনায় ইমাম হাম্বল, এই কোনায় ইমাম হানিফা। এই কাবা ঘরে 800 বছর যাবৎ চলেছে অন্যায় ভাবে। 3 ফুট পর দাঁড়াবে অন্যায় ভাবে। মুখ খুলে সালাত আদায় করতে হবে, মুখ বন্ধ করে সালাত আদায় করতে অন্যায় ভাবে। আরে মাস্ক তো আপনি এখন পরেন না, এই যে ধুলাবালু আছে, ধুলাবালুর জন্য আপনি হেফাজতের জন্য পড়েন, আপনি ওটাকে ঠেকানোর জন্য গেলেন কেন? করোনা অবাক কথা, করোনা হবে না হবে পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। আপনি যদি এখন পাথরের ভিতরে ঢোকেন, আপনি টিকতে পারবেন না, আগে লেখা হয়েছে। তার জাজল্য প্রমাণে দেশের বড় বিত্তশালীরা করোনায় মারা গেছে, যারা দেশের পানি খায় না। তাহলে এর নাম তাকদীর, এর নাম শরীয়ত। শরীয়ত এভাবেই হবে, ফাঁকা জায়গাতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করেছেন সেটাই হতে হবে। সালাতের পূর্বে মুখ খুলতে পাবে না, কেউ বলতে পাবে না আপনি বলেন। কেউ যদি বলে যে কে বলেছে বলতে পাবে না, তা আমার কিছু করার নাই। তা আপনি বলবেন, আপনি বলেন যে রাসূলের সালাতের আগে কেউ কিছু বলেছে। এই যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন, হক বলো সেগিরি ইয়াবদাহি সালাত। ঈদের মাঠে প্রথম কাজ যেটা করতেন আল্লাহর নবী, সেটা হলো সালাত। আপনি এখন বলবেন যে হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিয়েছিলেন সালাতের আগে। আবু সাঈদ যখন মারওয়ান দেশের প্রেসিডেন্ট,
মিম্বারে উঠে আগে বক্তব্য দিবেন। আগে বক্তব্য দিবেন কেন? জনগণ আমার কথা শোনে না, যে সালাম ফিরে পরে সব উঠে চলে যায়। তোরা কেমনে যাস দেখি, আমি আগে বক্তব্য দিব। তোরা আগে উঠেছে বক্তব্য দেওয়ার জন্য। তোরা আবু সাইদ খুদরি এসে হাত ধরে টেনে নামাচ্ছে, নামেন নামেন, আগে সলাৎ তারপরে বক্তব্য। আর তুমি যা জানো না আমি যেটা জানি সেটা কি, আগে বক্তব্য হতে হবে, মানুষ আমার কথা শোনে না। আগে সলাতে হতে হবে, নাইলে আবু সাইদ খুদরি আমি মাঠ ত্যাগ করলাম। উনি মাঠ ত্যাগ করেছেন, দেশের সরকারের কথা শোনেননি। বলছি কত শক্ত ছিল নীতির উপরে, রাসূলের নীতি মরি আর বাঁচি। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম ঈদের সালাত প্রথম এইটা, তাকবীর ছাড়াই আগেই সালাত। তারপরে কাসির ইবনে আব্দুল্লাহ ইবনে কাসির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কাব্বারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ঈদে সাবান কাবল কিরাত ও ফিল উখরা খামসান কাবলাল কিরাত। আল্লাহর নবী 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। 7 প্রথমে কিরাতের পূর্বে, 5 প্রথমে কিরাতের পূর্বে, 7 5 12 তাকবীরে সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে প্রত্যেক তাকবীরে হাত উঠাতে হবে, হাদিস সহিহ। 7 5 12 তাকবীরে সালাত আদায় করতে হবে, আগে 7 পরে 5। আল্লাহু আকবার প্রথমটাকে তাকবীরে তাহরিমা করতে হবে, আল্লাহু আকবার বলে একটু থামতে হবে, সানা পড়ে নিতে হবে, তারপরে আল্লাহু আকবার হাত উঠাতে হবে, আঙ্গুলে গুনতে হবে যেন ভুল না হয়। ধারাবাহিকভাবে একদিন সালাত আদায় করলে বছরে একদিনও ঠিক হলো না, এটা হলো, আগে থেকেই সতর্ক থাকতে হবে এবং খুব খেয়াল করে থাকতে হবে, সতর্ক থাকতে হবে যেন তাকবীর ঠিক থাকে। আগে 7 পরে 5, এই 12 তাকবীরে সালাত আদায় হতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে ঈদের সালাত 7 5 12 তাকবীরে ঈদের সালাতের কেরাত, জুমার দিনের কেরাত যেটা, ঈদের সালাতের কেরাত সেটা প্রথম রাকাতে সূরা আলা আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এরপরে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়া জাজাতিল খুদুরে, আমাদেরকে বলা হলো ঋতুবতীদের ঈদের মাঠে যেতে হবে, হাই জলা মহিলাদের ঈদের মাঠে যেতে হবে এবং যুবতীদের ঈদের মাঠে যেতে হবে। ইয়াশহাদনা জামাতাল মুসলিমনা দাওয়াতাহুম, তারা মুসলমানদের তাকবীরে উপস্থিত থাকবে এবং তাদের বক্তব্যে উপস্থিত থাকবে। মুসলমানেরা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলারাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এবং তারা বক্তব্য শুনবে। তো একজন মহিলা বলছে, ইহদানা লাইসা লাহা জিলবাব, আপনি যেভাবে বলছেন সবাইকে যেতে হবে, তো ভারী কথা, তো ভারী হয়ে গেল, সবাইকে যেতে হবে। তাহলে আমাদের কারোর তো চাদর নাই, চাদর ছাড়া কেমনে যাই ঈদের মাঠে? একটু কাপড় তো লাগবে গায়ে। তখন বলছেন লেতুল বেশা সাহেব তহমিন জিলবাবে, কোনো বান্ধবী তাকে চাদর দিবে, অন্য কোনো বান্ধবী থেকে চাদর নিয়ে যাবে। এক সময় মানুষ মানুষের বাড়িতে কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত, কারো কাপড় চেয়ে নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত। তো এখন তো আর চাওয়া লাগে না, এখন তো 3 4 জোড়া আগে থেকে কিনা আছে। বউয়ের জন্য কত শাড়ি কিনলেন আর কত স্যান্ডেল জুতা কিনলেন। আমি কোনোদিন কিনি না, কিনবো না ইনশাল্লাহ, অন্যদিন কিনবো, ঈদের দিন নয়। ওইটাতে আমি ওই স্বভাবে গড়ে উঠিনি। আমাকে কেউ বলতে পারবে না যে 1 জোড়া স্যান্ডেল নতুন কিনতে হবে, এই সাহস পরিবারে কেউ রাখে না। এর সাথে আমি একমত নই। ঈদের স্যান্ডেল ঈদের পরের দিন কিনবো, আজ নয়। যা কিছু করতে হয় ঈদের পরের দিন করবো, আজ নয়। নীতির সাথে চলতে রাজি নই, এই চলন্ত নীতির সাথে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলাদের ঈদের মাঠে যেতে হবে। মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য। জুমা মসজিদে আসা ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। 3টা কথা, মহিলাদের 5 ওয়াক্ত বাড়িতে ভালো, জুমা মসজিদে আসা ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। 3 রকম হুকুম। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো,
জুমার দিন আসা ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে যে কোনো মূল্যে। জায়গা না থাকলে ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, ঈদের মাঠে যেতেই হবে মহিলাদেরকে। সম্মানিত মসজিদের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে বক্তব্য দিয়ে মানুষকে দানের কথা বলতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরিনা ওয়া আযা, আল্লাহর নবী ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে বের হলেন, মুসাল্লা ঈদের মাঠে গেলেন। ফায়ামুর আলা নিসায়, তারপর মহিলাদের সামনে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন, ইয়া মাশার নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারান নার, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। মহিলারা তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি। অন্য এক বর্ণনায় বুখারী মুসলিমে এসেছে ফাতান নিসা, আবার তিনি মহিলাদের সামনে আসলেন। তার মানে পুরুষের সামনে যে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্য মহিলারা শুনতে পায়নি। তো পুরুষের সামনে বক্তব্য দেওয়া শেষ হয়ে গেলে আবার মহিলাদের সামনে এসে বক্তব্য দিলেন। তিনি তাদেরকে উপদেশ দিলেন, তাদেরকে তিনি দান খায়রাতের কথা বললেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দেখলাম আমি তাদের, আমি তাদের দেখলাম, ফাইহুবিনা ইলা আদানিহিন্না ওয়া হুলুকিহিন্না ওয়া ইয়াদফানা ইলা বেলালিন, তারা হাতটা কানের দিকে নিয়ে যাচ্ছে, গলার দিকে নিয়ে যাচ্ছে, আর কানে এবং গলাতে যা কিছু আছে খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে ছুঁড়ে মারছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেগুলো উঠিয়ে নিচ্ছে। এগুলো বুখারী মুসলিম বাস্তব নকল করছে আপনার সামনে, বাস্তবতা। ঈদের মাঠে মহিলারা তাদের কানে হাত দিচ্ছে, গলায় হাত লাগাচ্ছে এবং খুলে দিচ্ছে। মহিলাদের কানের গয়না যা কিছু আছে, গায়ের শরীরের গয়না, এরকম সময় দান করে দেয় উত্তম, যা হাদিসে বোঝা যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, ঈদের সালাতের শেষে চলে আসলাম। ঈদের সালাতের শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে এমনটা বোঝা যায় না। বক্তব্য হতে হবে একটাই, দুইটা নয়, একটা না। বক্তব্য শেষ হয়ে যাবে, তারপরে বক্তব্য শেষে দোয়া পড়ে বৈঠক শেষ করতে হবে, দোয়া শেষ করতে হবে, তারপরে মানুষ চলে যাবে স্ব স্থানে। যদি ঈদুল আজহা হয় তাহলে তো তাকবীর চলতেই থাকবে, আর ঈদুল ফিতর হলে আর তাকবীর লাগবে না। যদিও অনেকে বলতে চেয়েছে যে সারাদিন তাকবীর চলে সেদিন, তবে হাদিসে যা বোঝা যাচ্ছে আশা এবং সলাত পর্যন্ত তাকবীর শেষ। আর ঈদুল আজহাতে চলবে 1 তারিখ থেকে না 13 তারিখ পর্যন্ত। ঈদের সালাতের উল্লেখযোগ্য আলোচনা, ঈদের সালাতের উল্লেখযোগ্য আলোচনা হলো, ঈদের দিনই ফেতরা বের করতে হবে, শস্য দিয়ে ফেতরা বের করতে হবে, পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া ভালো, ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে, ঈদুল আজহাতে এসে খেতে হবে। খুব সকালে সকালে গিয়ে 6টা 6:30টায় ঈদের সালাত আদায় করতে হবে, তাকবীর সহ বের হতে হবে। ঈদের মাঠে প্রথমে গিয়ে সালাত আদায় করতে হবে, 12 তাকবীরে সালাত আদায় করতে হবে, আগেই ঈদের সালাত হবে, পরে বক্তব্য। উল্লেখ্য যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাকাতান ফিল, আল্লাহর নবী ঈদের মাঠে মাত্র 2 রাকাত সালাত আদায় করেন। লা ইসাল্লি কাবলাহুমা ওয়া লা ইসাল্লি বাদাহুমা, এই 2 রাকাতের আগেও কিছু পড়েননি, পরেও কিছু পড়েননি, আগেও নয় পরেও নয়। ঈদের মাঠে গিয়ে বসে থাকতে হবে। কারণ বশত যদি সালাত মসজিদে হয় তখন কি হবে? কারণ বশত যদি মসজিদে সালাত হয় তাহলে 2 রাকাত পড়তেই হবে। ওটা তো আসলে সালাত হিসাবে নয়, ওটা আমি বসতে পাবো না, আমাকে অনুমতি নিতে হবে। সেই জন্য তো অনুমতি কি আমি বলবো যে আপনার ঘরে বসতে চাচ্ছি, অনুমতি দেন? তো এটা পথ নেই। পথই হলো এই যে 2 রাকাত সালাত আদায় করে, তখন অনুমতি হয়ে গেছে। তো মসজিদে এসে বসলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, মসজিদে ঈদের সালাত হলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 7-5-12 তাকবীরে সালাত হতে হবে। সালাতের পরে বক্তব্য হবে, সেখানে দানের কথা উল্লেখ থাকবে। মহিলাদের জন্য বিশেষভাবে দানের কথা উল্লেখ থাকতে হবে। ঈদের সালাত ফাঁকা জায়গায় হতে হবে, যে কোনো মূল্যে হতেই হবে, ফাঁকা জায়গাতেই হতে হবে। ঈদের সালাত কোনো সাজানো যাবে না, কোনোভাবেই সাজানো যাবে না। ঈদের মাঠে মেহরাব হবে না, ঈদের মাঠে মিম্বার হবে না। সম্বন্ধে মসজিদের মুসল্লি, আমরা আজকে আপনাদের সামনে ঈদের সালাত সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ পেশ করলাম। আশা করছি আমরা বুঝেছি।
অনলাইনে যারা আমাদের সাথে আছেন, আমরা সবাইকে বিষয়টি বোঝার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে সময়ের গতিতে আমরা যারা অবগত হব তাদেরকে ঈদের সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবতা, আমি যেগুলো বললাম আপনি বাড়ি থেকে বের গিয়ে তাই একটা বাংলা মেসকাত দেখেন, বাংলা বুখারী দেখেন, এইভাবে দেখতে পাবেন। এইভাবে ঈদের সালাত আদায় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মসজিদের মুসল্লি, সবসময় যেটা বলে থাকি সেটা আমি না বললে অন্তত আপনাকে এতটুকু বলি, অনুরোধ জানাই যে আপনি জামিয়া সালাফিয়ার আল ইতিসাম পত্রিকাটা পড়তে শিখুন। আপনাকে আমি খুব ভালোবাসি, দীর্ঘদিন থেকে আমি আপনার সামনে জুমার খুতবা দিয়ে আসছি, কাজে আপনার সাথে আমার আন্তরিকতার কোনো অভাব নেই। আপনি কোনো সময় যদি আন্তরিকতার অভাব দেখান সেটা আপনার ব্যাপার, তবে আপনার সাথে আমার কোনো লেনদেনেরও সমস্যা নেই। আর আমি কোরআন হাদিস কোনোদিন কোনো কিছুর আশ্রয় নিয়ে বলি না। কাজেই যদি আপনার ভিতরে সংকীর্ণতা থাকে তাহলে এটা আপনারই দুর্বলতা। আর আমি কোনোদিন হিংসা নিয়ে কাজ করিনি, আমাকে করা লাগে না, কেননা আমার জীবনে আমাকে পিছন দিকে দেখা লাগে না সে আমাকে কি বলছে কি করছে। আলহামদুলিল্লাহ, সে মর্মে আপনাকে আমি খুব ভালোবাসি। সেই মর্মে বলি, আমার একটা অনুরোধ রক্ষা করবেন, সবাই আল ইতিসাম পত্রিকা পড়বেন। সুসংবাদ যে আবদুল্লাহর মিন্নাতুল বারী 2য় খণ্ড বুখারীর, যেটা আপনারা একটু দোয়া করবেন। যত বুখারীর ব্যাখ্যা হয়েছে বাংলা, আরবি, উর্দুতে, তাতে আমি যেটুকু বুঝিয়েছি খুব সুন্দর ব্যতিক্রম ধরনের বুখারীর ব্যাখ্যা। আপনারা সবাই সংগ্রহ করবেন, পড়ে শান্তি পাবেন, ভালো লাগবে। আর রমজান চলে গেছে, নিজেকে ভুলে যাবেন না। নিজেকে ভুলে গেলে সফল হওয়া যাবে না। নিজেকে মনে রাখতে হবে 5 ওয়াক্ত সালাতে থাকবেন, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকবেন, হাট বাজারে যাওয়া থেকে বিরত থাকবেন নিরুপায় ছাড়া। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।